এক ব্যক্তি 4,000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6,000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তি মোটের উপরে সুদের হার কত? দেখো অঙ্কটা যদি একটু পরে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে বলছে ব্যক্তি প্রথমে 4,000 টাকা 15% সুদে একটি ব্যাংকে রেখেছে, পরে কি বলছে 6,000 টাকা আরেকটা ব্যাংকে রেখেছে। তাহলে ওই ব্যক্তি দেখো এখানে মোট সঞ্চয় কত? এখানে মোট সঞ্চয় আছে, এখানে কত আছে? প্রথমে 4,000 টাকা আছে, তারপরে কত রেখেছে? তারপরে 6,000 টাকা। আমরা আগে বের করি ব্যক্তিটি মোট 10,000 টাকা সঞ্চয় করেছে, জমা করেছে। এখন দেখো এখানে প্রথমে 4,000 টাকা 15% একটি ব্যাংকে গেছে, তাহলে সেই 4,000 টাকার ইন্টারেস্ট কত হচ্ছে? আমরা আগে বের করে নিই যে 4,000 টাকা যে 15% ইন্টারেস্ট করেছে সেখানে আমাদের ইন্টারেস্ট কত পাচ্ছে বার্ষিক। এখানে হচ্ছে এখানে 15% মানে 100। এখানে 100-এ দুটো শূন্য যদি কেটে দিই তাহলে আমাদের এখানে কত আসছে? 4×60 600 টাকা। দেখো এখানে প্রথম ব্যাংকে যে 4,000 টাকা 15% গেছে সেখানে সে ইন্টারেস্ট পেয়েছে কত? 600 টাকা, এত টাকা ইন্টারেস্ট পেয়েছে। দ্বিতীয় ব্যাংকে সে কত বলছে? সে 6,000 টাকাতে 16% ইন্টারেস্টে। তাহলে আমরা দ্বিতীয় ব্যাংকে ইন্টারেস্ট কত পেয়েছে সেটা বের করি। 6,000 ইন্টু কত হচ্ছে এখানে? 16/100। দুটো শূন্য যদি কেটে দিই তাহলে আমাদের 6×96 96 শূন্য। দেখো প্রথম ব্যাংকে এত টাকা ইন্টারেস্ট, দ্বিতীয় ব্যাংকে এত টাকা ইন্টারেস্ট, তাহলে মোট ইন্টারেস্ট কত পেয়েছে? তাহলে মোট ইন্টারেস্ট পেয়েছে কত হচ্ছে? 600 + 900। তা 600 + 900 যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 960 টাকা। তাহলে আমাদের কাছে 9 হচ্ছে 1560 টাকা। 1560 টাকা সে ইন্টারেস্ট পেয়েছে, টোটাল ইন্টারেস্ট পেয়েছে। এখন বলেছে যে ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? মানে ওই ব্যক্তি রেখেছিল 10,000 টাকা, ইন্টারেস্ট পেয়েছে 1560 টাকা, তাহলে সুদের ইন্টারেস্ট কত? দেখো সুদের শতকরা বের করতে গেলে আমরা সহজে এসে জানি কি হবে, সুদ ইন্টু 100 বাই হচ্ছে কি আসল, ঠিক আছে, প্রিন্সিপাল। তো এখানে আমাদের সুদ কত আছে? সুদ আছে, তাহলে আমরা শতকরা বের করতে গেলে পার্সেন্টেজ বের করতে গেলে এখানে আমাদের সুদ আছে হচ্ছে 1500 টাকা। তো আমরা এখানে 1560 টাকা, 1560 টাকা বাই আমাদের আসল দিচ্ছে এখানে 10,000 টাকা। তো আমরা 10,000 টাকা লিখলাম। 10,000 টাকা ইন্টু কি বলেছিল যে আমাদের তোমার হচ্ছে 100 শতকরা করতে গেলে। দেখো এখানে যদি করি আমরা একটা দুটো, এখানে একটা দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 156 বাই কত আসছে? 10। 156/10 সমান আমাদের এখানে হয় 15.6। 15.6 হয়, তা 15.6%। তাহলে ওই ব্যক্তি মোটের উপর সুদের কত? তাই ব্যক্তি মোটের উপর সুদের হার হচ্ছে 15.6%। প্রথম ব্যাংকে 15% দিয়েছে, দ্বিতীয় ব্যাংকে 16% দিয়েছে। তাহলে ব্যক্তিটি মানে সব মিলিয়ে 5,000 4,000 টাকা এবং 6 টাকা 10,000 টাকাতে 15% 6% ইন্টারেস্টে মোট এত টাকা ইন্টারেস্ট পেয়েছে।